রজনী নিতাই গো রাহাঙ্গ নিতাই গো যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় জয় যশোদানন্দন শচী সুত গৌরচন্দ্র জয় জয় এবার যশোদানন্দন কৃষ্ণ ওরে নদী এসে হলো শ্রী চৈতন্য যশোদানন্দন কৃষ্ণ এসে হলো শ্রী চৈতন্য শ্রী ভক্তগণ, এই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আমার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ গৌরূপে নদিয়ায় উপনীত হয়েছেন। একদিন গোবিন্দ আমার রাধারানীকে কেঁদে কেঁদে বলছে, হে রাই, তুমি যে প্রেম আমাকে দান করেছ তার কিঞ্চিত পরিমাণ প্রেম আমি তোমাকে দিতে পারিনি। আমি অনেকবার মনে মনে ভেবেছি তোমার প্রেমের ঋণ আমি শোধ করব, কিন্তু যত শোধ করব ভাবি তত আরো জড়িয়ে যায়। কিছুতেই তোমার প্রেমের ঋণ আমি শোধ করতে পারলাম না। সেদিন গোবিন্দ আমার কেঁদে কেঁদে রাধারানীকে বলছে, রাধে, আমি সুদিব ধার মনে করলাম কতবার, তোমারই না পারলাম সুদিতে, তোমারই সুদিবারে আসতে হবে পুনবারে, হইয়া জয়ী তন্ময় হবতা, রাধেবার আমি ভক্ত হব, আমি নিজে কেঁদে জগৎ কাঁদাব রাধে, এবার আমি ভক্ত হব, শোনো রাধে, এবার আমি আর ভগবান রূপে আসবো না, এবার আমি ভক্ত হয়ে নিজে কাঁদবো
আর জগৎকে আমি কাঁদাবো। সেদিন আমার রাধারানী বলছে, হে প্রভু, তোমার যা স্বভাব, জানি না তুমি কেমন করে ভক্ত হবে। তখন আমার গোবিন্দ কাঁদছে, বলছে, রাধে এভাবে বলছো কেন? আমি কি কোনোদিন ভক্ত হতে পারবো না? ও বুঝেছি, ব্রজবাসীর ঘরে ঘরে ক্ষীর, ননি, ছানা, মাখন চুরি করি বলে তুমি বলছো আমি ভক্ত হতে পারবো না। শুনো রাধে, এবার আমি আর চুরি করব না, আমি চুরি ছেড়ে দেব গো, ছেড়ে দেব গো, চুরি ছেড়ে দেব গো, ছেড়ে দেব গো, এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। এবার আমি সাধু হব, চুরি ছেড়ে দেব গো। আমার রাধারানী বলছে, হে প্রভু, তুমি চুরি ছাড়তে চাইলো, সোরের স্বভাব তোমার কোনোদিনও যাবে না। তোমার নিজের অজান্তে তোমাকে চুরি অবশ্যই করতে হবে। বলে না, আমি চুরি করব না। বলে চুরি না করে তুমি থাকতে পারবে না, কারণ তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, তুমি দইতে গেল পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা, তুমি ভক্তের মন চোরা, তুমি দইতে গেল পড়বে ধরা, তুমি ভক্তের মন চোরা। বলে তুমি নদী গেলেও তোমাকে চুরি করতে হবে, কারণ তুমি ভক্তের মন চোরা, তাই তুমি নদী গেলেও ধরা পড়ে যাবে। আমার গোবিন্দ বলছে, না রাধে, আমি ধরা পড়ব না, কারণ এবার যখন আমি যাব, যাওয়ার সময় আমার এই রূপ আর থাকবে না। এবার যাওয়ার সময় আমি তেজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্কের কান্তি। আমি তব নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে অশ্রু জলে হব শান্তি। আমি তো অশ্রু জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াইব, ওরে রাধে কৃপা কর বলে কেঁদে কেঁদে বেড়াইব। তাই শোনো বলি রায়, এবার আমি ভক্ত হব, আর তোমার নাম নিয়ে কেঁদে কেঁদে বেড়াবো, আর তোমার প্রেমের ঋণ আমি শোধ করব। তাই সেই রাধা প্রেম শোধিবার জন্য এবার দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে আবির্ভূত হলেন। তাই পদকর্তা বলছে, শ্রীনন্দের নহন্দন গোপীজন বল্লভ, শ্রী রাধা নায়ক নাহা গোহর সহু সচিব নদিয়া পুরন্দর, সুরনর মুনিগণ মোহন জয় নিজ কান্তা কান্তি কলে বড়, জয় নিজ প্রেয়সী বাহাবহ বিদ,
নয়ন হয়া গো সেই তো এসেছে সেই তো এসেছে বলো তো বিহারি হরি সেই তো এসেছে এবার কান্তি ধরেছে কান্তি ধরেছে ওরে কান্তি কবারাইতে কান্তি ধরেছে ওরে ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কান্তি ধরেছে আর পাগল করেছে পাগল করেছে সুরনর মুনি মন পাগল করেছে আরে কি দিবে ভাবনায় আছে যশোদানন্দ গৌর হয়ে আছে আর কি দিবে ভাবনায় আছে এবার যশোদানন্দ গৌর হয়ে আছে ভাবনায় আছে শুধু ভক্তগণ আমরা সবাই ভগবানকে পেতে চাই ভগবানকে পেতে গেলে কি দরকার বাবা দামি কাপড় লাগবে না 1000 টাকার ভোগের থালা সাজাতে হবে ভালো ভালো নৈবেদ্য দিয়ে ভগবানকে প্রসাদ দিতে হবে ভগবান বলছেন তোমার যা দিতে চাই দিতে পারো কিন্তু একটু যদি ভক্তি না থাকে সেটা আমি গ্রহণ করতে পারি না যদি ভক্তি মিশ্রিত না হয় তোমার 1,00,000 টাকার দ্রব্য আমি ফিরে তাকাতে পারি না কারণ ভগবান হলো ভক্তির কাঙাল শুধু ভক্তগণ ভগবানকে পেতে হলে বেশি কিছু করতে হয় না জগন্নাথপুরীর সামনে এক বৃদ্ধ মা তার স্বামী পুত্র পরিবার কেউ নেই কুটিরের সামনে একটা পানের পসরা সাজিয়ে বসে ওই জগন্নাথ মন্দিরে যে ভক্তরা যায় তারা বুড়িমার কাছ থেকে পান খায় যখন কাস্টমার থাকে না তখন বুড়িমা একটা পান বানিয়ে জগন্নাথের দিকে তাকিয়ে থাকে নয়ন জলে বুক ভাসিয়ে বলে জগন্নাথ লক্ষ লক্ষ মানুষকে পান খাইয়েছি কোনদিন কি একটা পান তোমাকে খাওয়াতে পারবো না জগন্নাথ তুমি কি আমার কাছ থেকে কোনদিন একটা পান খাবে না বুড়িমা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদত অনেকদিন চলে গেল একদিন জগন্নাথ মন্দিরের পান্ডা রাত্রিবেলা জগন্নাথের শয্যা দিয়ে দরজা বন্ধ করে চলে গেলেন জগন্নাথ ঘুম থেকে উঠে দাদাকে ডাকছে গভীর রাতে দাদা বলরাম দাদা গো ও দাদা একটু উঠো না বলরাম উঠে বলছি কানাই ডাকছিস কেন কি হয়েছে বলে দাদা গো আজকে একটা পান খেতে বড় মন চাই চলো না গো দাদা আজকে একটা পান খেয়ে আসি ওই বুড়িমার কাছ থেকে বলছে কানাই তোর যখন ইচ্ছে হয়েছে চল ওই কৃষ্ণ আর বলরাম বালক বেশে চুপি চুপি দরজা খুলে ওই জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন
জগন্নাথ মন্দিরের থেকে বের হয়ে ওই বুড়িমার ঘরে গিয়ে ডাকছে, বুড়িমা, ও বুড়িমা। ডাক শুনে বুড়িমা বলছে, এমন মধুর সুরে আমাকে বুড়িমা বলে কে ডাকছে গো? এত রাত্রিবেলা বুড়িমা বলে কে ডাকছে এমন মধুর সুরে? কেউ কোনোদিন তো আমাকে ডাকেনি। বুড়িমা শয্যা থেকে উঠে বসলেন, দেখছে তার ভাঙা কুটির আলোয় ঝলমল করছে। দরজা খুলে দেখলেন দুটি বালক দাঁড়িয়ে আছে। বলছে, বুড়িমা, আমাদের দুই ভাইকে দুইটা পান দেবে গো। বুড়িমা বলছে, কে তোমরা? তোমাদের আগে তো কোনোদিন দেখিনি। বলছে, বুড়িমা, পাশের গ্রামে থাকি, রাত্রিবেলা পান খেতে মনে চাইছে, তোমার কাছে এসেছি। বুড়িমা বলছে, আয় আয় বস, তোদের পান দেব। বলে, পান তো দেবে, কিন্তু তোমাকে দেওয়ার মতো টাকা তো আমাদের নেই। বুড়িমা বলছে, বাবা, সারা জীবন মানুষের কাছে পান বিক্রি করেছি, তোদের কাছে টাকা নেই, কি হয়েছে? আমি তোদের পান খাওয়াবো। বাবা, এই ত্রিভুবনে তো আমার কেউ নেই, আমি একটা কথা বলবো, রাখবি? বলে, আমাকে তো বুড়িমা বলে ডেকেছিস, তোরা দুই ভাই ওই বুড়িটা বাদ দিয়ে আমাকে একবার মা বলে ডাক না বাবা। যদি একবার মা বলে ডাকতে পারিস তাহলে এই প্রাণটা জুড়াবে। তখন ওই বুড়িমা কেঁদে কেঁদে বলছে, তোরা একবার আমায় মা বলে ডাক। তোরা একবার বাবু আমার সকল জ্বালা জুড়িয়ে যা, একবার আমায় বাবু আমার সকল যদি বলছে, বাবারে, একবার আমাকে মা বলে ডাক না। বলে, মা একবার কেন, সারা জীবন তোমাকে মা বলে ডাকবো। পান খেয়ে চলে যাচ্ছে, পেছন থেকে মা ডেকে বলছে, বাবা, মা বলে তো ডেকেছিস, আর কি দেখা হবে না? বলে, মা, দিনের বেলা আসতে পারবো না, গভীর রজনীতে প্রতিদিন তোমার কাছে আসবো, তোমার হাতে পান খেয়ে যাব। পরের দিন সকালবেলা পান্ডা যখন মন্দিরের দরজা খুললেন, দেখছে জগন্নাথ আর বলদেবের মুখখানা লাল হয়ে আছে। পান্ডা মনে মনে ভাবছে, আমি তো জগন্নাথকে পান সেবা দিইনি, তাহলে জগন্নাথের মুখ এভাবে লাল হয়ে আছে কেন? বলছে, হয়তো কোনো কিছু খেয়েছে। পান্ডা আর চিন্তা করলো না। পরের দিন সকালবেলা এসে দেখছে জগন্নাথের গালে পানের চোছা লেগে আছে। পান্ডা বলছে, কি, হয়তো আমি যখন শয্যা দিয়ে চলে যাই জগন্নাথ কোথাও বের হয়, পান খায়। বলে, আজকে রাত্রে আমি পাহারা দেব, দেখবো জগন্নাথ কোথায় যায়।
পান্ডা রাত্রিবেলা শয্যা দিয়ে দূরে তাকিয়ে আছে, দেখছে রজনী যখন গভীর হলো তখন জগন্নাথ আর বলদেব দুইজন মন্দিরের দরজা খুলে বালক রূপে ওই বুড়িমার ঘরে গিয়ে বুড়িমা বুড়িমা বলে ডাকছে, মা মা বলে ডাকছে। আর বুড়িমা সযতনে বসিয়ে নিজের হাতে পান বানিয়ে ওই জগন্নাথ আর বলদেব রূপী বালককে খাইয়ে দিচ্ছে। পান্ডা চলে আসলেন। পরের দিন সকালবেলা বুড়িমাকে গিয়ে বলছে, বুড়িমা ও বুড়িমা, রাত্রেবেলা তোমার ঘরে কি কেউ আসে গো? বলে হ্যাঁ বাবা আসে। তারা কারা? বলে আমার ছেলে। কই আমি তো জানি তোমার কোনো ছেলে নেই। বলে পাশের গ্রামে থাকে, আমাকে মা বলে ডাকে। বলে প্রতিদিন তোমার কাছ থেকে পান খেয়ে যায়, তোমাকে টাকা পয়সা কিছু দেয়? বলে দেয় না। বলে আজকে একটা কাজ করবে, আজকে রাত্রেবেলা যখন আসবে টাকা ছাড়া তুমি পান দেবে না। বলে মা বলে ডাকে, কিভাবে ছেলের কাছে টাকা চাইবে? বলে তুমি যে কোনো ছলনায় চাইবে, টাকা না থাকলেও কিছু দিয়ে যাবে। তখন পরের দিন যখন পান খেতে আসলেন, পান হাতে দিয়ে খেয়ে চলে যাওয়ার সময় বুড়িমা বলছে, বাবা প্রতিদিন তো তোদেরকে পান খাওয়াই, যদি পারিস আমাকে কোনো কিছু দিয়ে যা, কিছু টাকা পয়সা দিয়ে যা। জগন্নাথ আর বলদেব দাঁড়িয়ে বলছে, মা আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু আমরা দুই ভাইয়ের হাতে দুটি আংটি আছে। পাগো সেই আংটি দুটি তোমাকে দিলাম, অনেক মূল্যবান, বিক্রি করে অনেক টাকা পাবে। বুড়িমার হাতে যখন আংটিগুলো দিলেন, বুড়িমা বলছে, কি এই তো আমাদের মন্দিরের ওই জগন্নাথ ঠাকুরের হাতে যে আংটি পরানো, সেই আংটিগুলো, এগুলো তোরা কোথায় পেলি? তখন বুড়িমা তাকিয়ে বলছে, বাবা সত্যি করে বল তোরা কে? বুড়িমা কেঁদে কেঁদে বলছে, কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে? এসেছো গো আমার কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে? এসেছো গো তোমায় দেখে চেনা চেনা লাগে যেন আমার কাছে। চেনা চেনা লাগে যেন আমার কাছে। কে গো তুমি কাঙাল বেশে এসেছো গো আমার কাছে? তখন জগন্নাথ আর বলদেব বলছে, মা ও মা আর লুকাতে পারলাম না গো, তুমি যে প্রতিদিন পান হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে কাঁদতে, জগন্নাথ একটি পান খেয়ে যাও। সেই পানের লোভ সামলাতে না পেরে আমরা দুই ভাই তোমার কাছে পুত্র রূপে ধরা দিয়েছি মা। শুধু ভগবান, শুধু ভক্তগণ, তাই ভগবান এদিকে পান্ডা এসে দূর থেকে শুনছে। বুড়িমার কাছে গিয়ে বলছে, বুড়িমা
সারা জীবন জগন্নাথের সেবা করলাম, জগন্নাথের দর্শন পেলাম না, আর তুমি একটা হাতে পান নিয়ে কান কেঁদেছ বলে জগন্নাথ তোমার ঘরে এসে পান সেবা করে গেছে। তাই পদকর্তা বলছে ভক্তের কাছে ভগবান সব সময় বাধা থাকে। আমরা সবাই ভগবানকে খুঁজে বেড়াই, ভগবান কোথায় বাবা? ভগবান কি কেউ দেখেছেন? আমারও সৌভাগ্য হয়নি, কিন্তু যারা মহাজ্ঞানী, যারা তত্ত্বদর্শী, যারা সাধক, তারা ভগবানকে উপলব্ধি করতে পেরেছে। আজকে ভগবান আমার হৃদয় মন্দিরে আছে বলে আমি দাঁড়িয়ে কথা বলছি। ভগবান আপনার হৃদ মন্দিরে অবস্থান করেছে বলে আপনার ছেলে এখনো আপনাকে মা বলে জড়িয়ে ধরে। যেদিন এই দেহ মন্দির থেকে ভগবান চলে যাবে না, সেদিন আর কেউ আদর করবে না। মৃত ছেলে কোলে নিয়ে বাবা চুমু দিতে পারে, কিন্তু মৃত সন্তান আর কোনোদিন বাবা বলে জড়িয়ে ধরতে পারে না। তাই রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে বলে গেছেন, প্রভুরে সারা জীবন তোমাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু তুমি যে আমার হৃদয় মন্দিরে লুকিয়ে আছো সেটা আমি বুঝতে পারিনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার ভেতর পানে চাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সারা জীবন আমার চোখ ছিল বাইরের দিকে, কার বাড়িটা আমার চেয়ে বড়, তার চেয়ে বড় বাড়ি আমি বানাবো। কার পরনের কাপড়টা আমার চেয়ে দামি, তার চেয়ে বেশি দামি কাপড় আমি পরব। আমার নিজের দিকে তাকানোর সময় পাইনি, শুধু বাইরের দিকে তাকিয়েছি। তাই পদকর্তা বলছেন, ভক্তগণ, এই হৃদ মন্দিরে যদি একটু ভগবানকে জায়গা দেওয়া যায়, সেই জায়গায় বসে ভগবান বলছে, আমি তোমার হৃদ মন্দিরে বসে মোহন বংশীর ধ্বনি করব, আর সেই ধ্বনি শুনে তুমি পাগল হয়ে যাবে, তোমার আবার দেখা হবে, কথা হবে। কিন্তু জায়গাটা ভগবানকে বসতে দিতে পারি না বলেই ভগবান এই হৃদ মন্দিরে বসে বাঁশুরি বাজাতে পারে না। তাই পদকর্তা বলছেন, এবার যিনি গৌর রূপে এসেছেন তার মতো অবতার অন্য কোন যুগে আসেনি বাবা। তাই পদকর্তা বললেন, ওরে বড়
অবতার ভাই রে বড় অবতার বড় অবতার ভাই রে বড় অবতার নবপ্রভু তার করি জগতের নিস্তার ওরে বড় অপরূপ ভাই রে শ্রীচৈতন্যের লীলা নবপ্রভু উদ্ধারিতে জগৎ নিস্তারিলা যবনে নাছে গাই লয় হরিনাম ওরা মানব হয়ে হেলায় হেলায় নিজে কাটালা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Rama, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. ওরে যৌবনে নাচে গাই ওই হরিনাম জমনে নাচে Hare ওরে মানব হয়ে হেলায় হেলায় নিজে কাটালা ওরে দিবানিশি পড়ে না খাইতে শুইতে সর্বক্ষণ জপইতি কিবা দিনে রাতে ওরে মধু মাখা এই হরিনাম বলো বলো ভাই বলো বিরাট মধু মাখা এই হরিনাম ওরে বলো বলো ভাই বলো বিরাট মধু মাখা এই হরিনাম এবার আমার মহাপ্রভু লীলার সঙ্গে হয়ে আরো যিনি এসেছেন তার নাম হচ্ছে নিত্যানন্দ প্রভু। জয় জয় রোহিণী নন্দন বলহরা নিত্যানন্দ জয় জয় রোহিণী নন্দন ওরে ভাইয়ের সাথী ভাই হইল ওরে হরির নামার প্রেম গীতে এবার ভাইয়ের সাথী ভাই হইল শুধু ভক্তগণ বাল্য শিক্ষায় একটা কথা আছে, ভাই বড় ধন রক্তের বাঁধন।
যার নাকি এই পৃথিবীতে কোনো ভাই নেই, তার এই পৃথিবীতে কোনো ধন নেই। আপনার আমার থাকতে পারে কোটি কোটি টাকা, কিন্তু যদি একটা ভাই না থাকে, এই জগতে আপনাকে ধনী বলা যাবে না। কারণ ভাইয়ের মতো সেই বড় ধনটি আপনার নেই। শুধু ভক্তগণ, স্বার্থের টানা ফুরনে অনেক ভাইয়ের সাথে অনেক ভাইয়ের সম্পর্ক ছুটে যায়, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ভাই যদি শুনে তার ভাইকে কেউ আঘাত করেছে, ঘরের কোণে বসে থাকবে এমন একটা ভাই এই জগতে দেখাতে পারবেন না। তাই তেমন ভাই পদকর্তা বলছেন, বৃন্দাবনের দুইও ভাই কানাই আর বলাই, নদীয়ারও দুই ভাই কোরআন নদীর নাই। ওরে তাহারা দুই ভাই, তারা দুই ভাই, নহিতে এসে হলো গৌরার নিতাই। তারা দুই ভাই, তারা দুই ভাই, প্রজন্ম নন্দনা যেই শচী শুদ্ধ হলো সে, বলরাম হইল নিতাই। তাপি তাপি উদ্ধারিতে আলেন প্রভু অবনীতে, কারো সাক্ষী জগাইয়ার বাধাই। ওরে জগাই বাধাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। জগাই বাধাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল। উদ্ধারিল গৌরাঙ্গ নিতাই। ওরে তাহারা দুই ভাই, তারা দুই ভাই, তারা ব্রজের কাহানাই বহলাই। তারা দুই ভাই, তারা দুই ভাই, ভক্তগণ। সেই গৌরনীটাই যখন জগাই মাদের কাছে গিয়ে বলছে, মাধাই ভাই, ভাই একবার কৃষ্ণ বলে ডাক। মাধাই বলছে, প্রভু নাম নিতে মন চাই, কিন্তু সারা জীবন এমন পাপ করেছি, ওই নাম আর মুখ দিয়ে আসে না। ও পাপ করেছিস বলে নাম নিতে পারছিস না, তাহলে একটা কাজ কর, তোরা দুই ভাইয়ের সমস্ত পাপ আমার হাতে দিয়ে দে। বলছে, প্রভু কিভাবে? সুরধনীর গঙ্গার জলে নামিয়ে তামার তুলসী হাতে নিয়ে মন্ত্রপ্রতভাবে মহাপ্রভু পাপ গ্রহণ করলেন। পাপ গ্রহণ করার সঙ্গে সঙ্গে মহাপ্রভুর সোনার বরণ দেহ নিমিষে কালো রূপে ছেয়ে গেল। তখন নদিয়াবাসীরা সবাই কেঁদে কেঁদে বলছে, ও ভাই এ কি করলি, ভাই এ কি করলি? ভালোবেসে ভগবানকে কতজন কত কিছু দেয়, আর তোরা দুই ভাই ভগবানের হাতে পাপ তুলে দিলি। সেদিন নদিয়াবাসীরা সবাই কেঁদে কেঁদে বলছে, কি রে মাধাই কি করিলি, সোনা রঙে পাকলি কালি। কি করিলি সোনা রঙে পাকলি কালি। ওরে মাধাই রে কি তোর দয়া মায়া
যখন নদিয়াবাসীরা সবাই জগাই মাদাইকে তিরস্কার করছে, এমন সময় আমার মহাপ্রভু ডেকে বললেন, তোমরা জগাই মাদাইকে কেউ কিছু বলবে না। বলে, প্রভু তোমার এই কালো রূপ আমরা সইতে পারছি না। বলে, তোমরা আমাকে ঘিরে একটু নাম করো, তাহলে আমি আবার আগের সেই রূপে ফিরে আসব। তখন ভক্তবৃন্দরা সবাই মিলে মহাপ্রভুকে ঘিরে নাম গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 এই নাম গাইতে গাইতে মহাপ্রভু আবার আগের রূপে ফিরে আসলেন। তখন ভক্তরা জিজ্ঞাসা করছে, প্রভু তুমি না জগাই মাদাইয়ের পাপ গ্রহণ করে কালো রূপে ছেয়ে গিয়েছিলে, তাহলে তুমি আবার আগের রূপে কিভাবে ফিরে আসলে? তখন আমার মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, এই হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধাম, এই হরি নাম মহামন্ত্র তীক্ষ্ণ হীরার ধাম, খন্ড খন্ড করি কাটে পাপের ভান্ডার, তাই নাম বজ নাম চিত্ত নাম কর সার, ওরে নাম বিনে কলি যুগের গতি নাই রে তাই যেও নাম সেই কৃষ্ণ অজনিষ্ঠা করি, ওরে নামের সহিতে আছে আপনি শ্রী হরি, তাই বলছেন অক্রত পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, আমার অধম পতিত জীবে তারে তারে গিয়া, হরিনাম মহামন্ত্র বিলরে বিলাইয়া, নিতাই যারে দেখে তারা বলে প্রত্যেক দিনে ধরি, আমারে খিনিয়া রাখো ভজ গৌর হরি, গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, প্রমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে কাহা মোহরে, যেই জয় আমার গৌরাঙ্গ ভজিবে সে হয় আমার প্রাণ হরে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে কাহা মোরে, গৌর হরি হরি বল, প্রমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, প্রেমানন্দে বাহু তুলে গৌর হরি হরি বল,
এবার আমার মহাপ্রভু লীলার সঙ্গে হয়ে আরো যিনি এসেছেন তার নাম হচ্ছে অদ্বৈত প্রভু, যিনি কৈলাস অধিপতি স্বয়ং শম্ভু ভগবান শিব এবার কলিহত জীবকে উদ্ধার করার জন্য অদ্বৈত প্রভু রূপে শান্তিপুরে উপনীত হয়েছে। পদকর্তা বলছেন জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র জয় কৃষ্ণ অবতার শ্রী অদ্বৈত চন্দ্র কেঁদে কেঁদে দেখেছে সদৌরে সবলে কেঁদে কেঁদে দেখেছে নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে দেখেছে থাকতে না রে প্রভু এসেছে রে ওরে মধুর মধুর গোলক ছেড়ে থাকতে না রে প্রভু এসেছে রে আমার অদ্বৈত প্রভু সুরধনীর তীরে বসে নয়ন জলে বুক বাসিয়ে ভগবানকে আহ্বান করতেন। প্রতিদিন যেই তুলসী অর্পণ করত সেটা স্রোতে ভেসে যেত। অদ্বৈত প্রভু বসে বসে কাঁদত, প্রভুরে তুমি কি আসবে না? একদিন ওই পথ দিয়ে কৃষ্ণ নাম করতে করতে আসছেন ভক্ত হরিদাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে